মশলা শিলপাটায় বেটে সেই মশলা দিয়ে এবং গরুর দুধ দিয়ে গরু মাংস রান্না যে এত সুস্বাদু না খেলে বোঝাই যাবে না। আমার খাওয়া বেস্ট একটা গরু মাংস রেসিপি বলতে পারেন এটা। সব মশলা শিলে বেটে নিব আর রান্নাটা হবে খুব দ্রুত, খেতেও কিন্তু অসাধারণ স্বাদের। যে একবার এই রান্নাটা খাবে সে এটার প্রেমে পড়ে যাবে। আসসালামু আলাইকুম। দেখেই তো বুঝে গিয়েছেন যে আমি গরুর মাংসের রেসিপি শেয়ার করব। তার জন্য আমি কিছু গোটা গরম মশলা এবং জিরা ধনিয়া গোলমরিচ এখানে বেটে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে নিয়েছি, সব কিছু আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। হাফ চামচ করে নিয়েছি কারণ আমি 700 গ্রাম মাংস রান্না করব। তো মশলাটা আমি খুব ভালো করে বেটে নিব মিহি করে। এভাবে মশলা বেটে রান্না করলে রান্নাটা অনেক মজা হবে। তবে আপনি যদি বাটতে না চান গুঁড়া মশলা দিয়েও করতে পারেন, কারণ এই মশলাগুলো বাটতে কিন্তু একটু কষ্টই আছে। খোলা টেলে নেওয়া যাবে না, এগুলো কাঁচাই বেটে নিতে হবে। এরপরে বেশ খানিকটা পেঁয়াজ আর কাঁচামরিচ এভাবে থেতলে নিতে হবে, আধা ভাঙ্গা করে নিতে হবে আর কি। তবে এটা অবশ্যই আপনাকে এভাবে করে দিতে হবে। এখানে চাইলে আপনি আদা রসুনটাও একসাথে বেটে নিতে পারেন। আমার কাছে আস্ত আদা রসুন ছিল না, যার কারণে আমি সেগুলো যে ব্লেন্ড করে রেখেছি সেখান থেকে দিয়ে দিব। দেখেন মাংসগুলো কিন্তু খুব সুন্দর ছিল। হাড়ের মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। সেই মাংসে এখন বেটে রাখা প্রথমে কাঁচামরিচ আর পেঁয়াজগুলো দিয়েছি, তারপর আদা রসুন বাটা দিয়েছি। এখন দিয়েছি যে মশলাটা আমি বেটে রেখেছি সেখান থেকে অর্ধেক অংশ, বাকি অংশটা পরে দিব। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প একটু জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া খুব সামান্য দিয়েছি। চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। আমরা বাঙালি তো একটু লাল লাল খেতেই পছন্দ করি, কিন্তু আজকের রান্নাটা একদম সাদা সাদা হবে। লাল মরিচ খুবই সামান্য দিয়েছি যেন স্বাদের ব্যালেন্সটা হয়। আর ওই যে বললাম বাঙালি মানে একটু লাল লাল খেতে বেশি পছন্দ করি আমরা। সাথে কিছুটা সরিষার তেল দিয়ে সব মশলা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখে দিব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। আপনার হাতে যদি সময় থাকে আপনি 2-3 ঘন্টার জন্য রেখে দিতে পারেন, আর সময় না থাকলে কমপক্ষে 30 থেকে 40 মিনিট রাখার চেষ্টা করবেন। আমি মোটামুটি 10 মিনিট এখন ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমি এখন এখানে টক দই দিয়ে দিব। টক দইটা একটু হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপরে এই টক দইটা দিয়ে আমি মেখে নিব। দেখতেই পাচ্ছেন এখানে হাফ কাপের মতো টক দই আছে। এটা মেখে আবারও আমি রেখে দিব, কারণ এখনও কিন্তু চুলার আগুন জ্বালাইনি, আমি আরও সময় নিব। কারণ যত বেশি ম্যারিনেট করে রাখবো ততই মাংসটা সুস্বাদু হবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হবে, জুসি হবে। মাংসটা আমি এই পর্যায়ে আগুন জ্বালিয়ে দিয়েছি প্রায় ঘন্টাখানেক পরে। এই এতক্ষণ মাংসটা আমি মেখে রেখে দিয়েছি ম্যারিনেট হওয়ার জন্য। এতে করে মাংসটার মধ্যে সব মশলা খুব ভালো করে প্রবেশ করবে, খেতে অনেক বেশি মজা হবে আর মাংসটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। চাইলে আপনারা এই পর্যায়ে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, তবে আমি মনে করি অল্প অল্প আগুনে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করলে সেটাই বেশি মজা হয়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমরা টক দই দিয়েছি যেন কোনোভাবে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। মোটামুটি কষে গিয়েছে, তেল উঠে গিয়েছে মাংস থেকে। সেই পর্যায়ে আমি গরম করে ঠান্ডা করে রাখা দুধ আগে থেকে সেটা দিয়ে দিয়েছি। এখানে প্রায় 1.5 কাপের মতো দুধ হবে। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। কিছুক্ষণ পরপর নেড়ে দিতে হবে, কারণ দুধের জিনিস খুব তাড়াতাড়ি লেগে যায়। আর আগুনটা কিন্তু মিডিয়াম থাকতে হবে। হাই হিটে দিলে দুধ কিন্তু নিচে পোড়া লেগে যাবে, মাংসের স্বাদটা একদমই নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি একটা টমেটোর ফালি। তারপরে আবারও ঢাকনা দিয়ে আবারও রান্না করব। এভাবে বেশ কয়েকবার নেড়েচেড়ে রান্না করব। গরু মাংস তো রান্না হতে সময় বেশি লাগে, তবে কচি গরু হলে তাড়াতাড়ি হয়ে যায়। আর মাংস তো আমরা চিনতে পারি না কোনটা বেশি সময় লাগবে কোনটা কম লাগবে, যার কারণে কিছুক্ষণ পরপর চেক করতে হয়। তো আমি দেখলাম যে মাংসটা সিদ্ধ হয়নি, তাই আমি হাফ কাপ গরম পানি দিয়ে নিয়েছি। এই পর্যায়েও আপনি দুধ দিতে পারেন। আমি তো দুধ একটা পরিমাণে গরম করে নিয়েছিলাম, পুরোটাই দিয়ে দিয়েছি। এ কারণে এখন পানি দিয়েছি, এতে করে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এই পর্যায়ে 2টা কাঁচামরিচ আবার মাথাটা ভেঙে দিয়ে দিলাম, আর যে মশলাটা রেখে দিয়েছি আগে থেকে সেটাও দিয়ে দিয়েছি। এই ভিডিওটা আমার এই পেজ থেকে আজকে প্রথম ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যাদের কাছে ভালো লাগবে এবং ভিডিওটা পৌঁছাবে অবশ্যই ভিডিওটা দেখবেন, শেয়ার করে দিবেন, আমার পেজটা ফলো করে রাখবেন। আমি এরকম নিত্য নতুন রান্নার সহজ সহজ ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই পর্যায়ে দিয়ে দিয়েছি আমি গাছ ধনিয়া পাতা। এটা অপশনাল, না দিলেও পারেন, তবে দুধ দিয়ে রান্না করা মাংসের সাথে এই ধনিয়া পাতাটা দেওয়ার পরে ফ্লেভারটা একদম অন্যরকম হয়ে গিয়েছে। এভাবে চাইলে আপনারাও একবার রান্না করে দেখতে পারেন, নিরাশ হবেন না ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দর কালার এসেছে, খেতে কিন্তু অসাধারণ ছিল।